আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত। সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ। আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? কয় আমরা ওই দামেই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা 2 টাকা তাকে হাদিয়া দেই। লাভ না কিনা? কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইত যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হইতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত। যে মানুষটার সৃষ্টি সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়ায় আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুরের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি? ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি। শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব। কে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি। দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে না। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়। অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশুও আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না, পায় না? মানেন আপনারা? না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। হ্যাঁ, আসে মাটিতে শোয়া রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না, থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে কাটতে পারে।
আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু, আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বোঝেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন কি, আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড় অফিসটা একটা বাগান, আমি একজন মালি। তো কবির কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো, রাগ হয় না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না, নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করোনা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে না। জানাজা কাফন দূরের কথা, করুণায় মারা গেছে বুদায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নাই, মার চেহারা পর্যন্ত দেখে নাই। আসেন দুনিয়ালারা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়া সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও নাই, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায় না, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি এটা নিয়ে আলোচনাও বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয়ই না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ ঘটতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এইখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে কালকে কি নিয়ে যাব,
আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতা কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা? পিওর, ঠিক না? ছাড়েন কোনটা? কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়, কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? কিন্তু 1 সেকেন্ডও না, এটার জানি আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন, আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করে পিওর আপনাকে কে কইরা দেয়? আমাকে বলেন, কে কইরা দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়া বুঝাইলে মনে হয় ভালো হবে। 2020-এ যারা আমরা মাস্ক পরছি, একসাথে কয়টা পরছেন? বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিওরটা, ঠিক না? যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিওর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন, 8 ঘন্টা আপনি অফিসে থাইকা আপনি যদি ওই পিওরটা ছাড়তেন, তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওইটাকে টানতেন। এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়া বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়া বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যান, আল্লাহ আমাকে দুনিয়াটা ঘুরা, আমার চোখে অনেক কিছু দেখা আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোনো বিশ্ব নেই যেখানে আমি না গেছি, আমার পায়ের দাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে না। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই, আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন, আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না? এটা কার? কে দিছে এটা? জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে পেঁচাইছেন আল্লাহ। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে পেঁচানো। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে, এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে, 800 কোটি মানুষের একদিনের খাবার হয়, যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন,
যেমন খুশি তেমন চলবেন? 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ? কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি নেন, মাসে 16,500 লিটার নেন। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস করে। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই। উর্দে 5 দিন পারে, 5 দিন। তাও সিরিয়াস হলে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে না বেরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমারেখায় পা দিতে দেরি। ইদা যা আজালু, সীমারেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়ে তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিয়েছেন ওয়ালাউফি বুরুজিন মুশাইয়্যাদা। যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো, তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে না, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না। পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি। রাগ হয়ে যাবে? আমরা বায়োমেট্রিক হয়ে আসছি। বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জমা 8 দিন। আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক কইরা পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। ঠিক না? এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে, সে নাই। দোকান আছে, সে নাই। কোম্পানি আছে, সে নাই। ফ্যাক্টরি আছে, সে নাই। ঠিক না? না, নাই। মউত কাউকে ছাড় দেয় না, আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, বচপন নে বরসোं খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য। সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির কিয়া কিয়া সেতায়া। একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায়, তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের, মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে। কেন? বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না। ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিয়েছেন। যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি, তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর।
আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহুদ দুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌহ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায় ধরে তখন নাম কখনো বলেই না। কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তোর। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা। কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। তো আল্লাহ ইয়াসিন পুরা বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না। তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? কয়টা?
একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না। নবী আর রসুল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিল, শানে মোহাম্মদ। তো আল্লাহ নবী রসুলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো? তো সব নবী স্বীকারোক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দিই নাই, আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দেই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে না, কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল। আমি নিয়ে যাইতেছি গোলামির দিকে আপনাদেরকে, কয়দিন বাঁচবো জানি না, মুরব্বীরা সবই চলে যাইতেছেন, আজকেও একজন চলে গেছেন, জানি না আমাদের দুয়ারও কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না, আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, মালা, সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না, গাউসিয়ালারা পায়ে হাত রাখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে, হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি, 6 বার।
হায় হায়, আমি বেলালের দেশ টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু খুশি মনে চায় আপনি ছড়াইতে পারেন। ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উড়তে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের কবরের জান্নাতের সুঘ্রাণ এসব বাড়ি। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া পুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়। যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি যায়েদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শুআয়ব আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ৪৫,০০০ সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে লাগায় আসছি। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানে শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার ডেলি ডাকে। মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। বিদা আপনাদেরকে নিয়ে যাইতেছি ওই গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি। যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে। বলছে, আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পরায়া। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন। ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ নবী সুসংবাদ দিচ্ছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর, ওই উম্মতের নবী কে কিরকম হবে বাবা? যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবার সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি উলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই, আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার 3টা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই 3টাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? 1 কান 2 কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে, না যুবক ওই পর্যন্ত হবে না, যেই যুবককে দেখা আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা,
যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। যুবক ওই পর্যন্ত ওই যুবক হবে না, ওই যুবক হবে না যাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। আমল ছাড়া ওই যুবক হবে না। যুবক ওই যুবক হবে না যাকে দেখলে তোমার আঙ্গুলের ছাপ তোমাকে, তাইলে বায়োমেট্রিক করেই আপনাকে পাঠাইছে, এত চিন্তার কারণ নাই। আপনি আজকে স্বাধীনতা পায়া যা খুশি তা বলেন, অসুবিধা নাই, মিলাইয়া দিবে আল্লাহ। সাদা কাগজে সিগনেচারও রেখা দিছেন আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার। আল্লাহ বলছে আমি রব না, বলছে হা, তো মানতেও বাধ্য করবে। এই জন্যই কোরআন বলে একদিন আসবে যখন সব মিলাইয়া দিবে, তখন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ ফিরত পাঠান, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়া বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম, সৃষ্টির ভিতরে কাউকে দিইনি, সবগুলাই যেন উঠায় তোকে দিয়া দিছি, আর কাউকে দিইনি। সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ হাফেজ না, হাফেজ যদি হাফেজ না হইতেন, উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে, ঠিক না? হ্যাঁ, দাওয়ার করতেন তো। উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখা দেখা দাওয়ার করতেন নাকি? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনিও তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যেই ঘর বাড়ি আল্লাহ দিবে, ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ। ইন্না ফিল জান্নাতি লানাহরা, শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে। শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই, শুধু ধানমন্ডি গুলশানই লেক নাই, আরও লেক আছে ঢাকা শহরে, ঠিক না? জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুম মিন মারজান। ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুম মিন মারজান, পাথর দ্বারা। লাহু ৭০ আলফা বাবান, ওটা ৭০,০০০ গেট হবে। আল্লাহ কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাদা লি হাফিজিল কুরআন, এটা হাফেজে কোরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকুন দিবে, আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় নাই। আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিগাইতে চাইতেছি, উঠাউঠি করেন না, আমি ৬০ জায়গায় চলে আসছি। যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? হ্যাঁ, রিক্সা চালাইলে ১,০০০, ঠিক না? মেনা নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন ৩০,০০০ আছে বলেন? কয়জন মাদ্রাসার ওস্তাদের বেতন ৩০,০০০ আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকে ঝাঁপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকেই ঝাঁপ দেয়, ঠিক না? ৩০,০০০ তো কামান যায়, এখানে তো ১৫,০০০ পায়া বসে আছে। তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না ২ বছর যায় কোনোখানে ট্রেনিং নিতে হয়? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুচিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না। আপনি ছোট চোখে দেখতে পারেন, তাতে কিছু আসে যায় না। রিক্সা চালানেওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকে যদি ভাবে, আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না। আমি তো বলি ৩২, একটু আগে বলছিলাম, যদি শুধু ৩২ মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম
ও এরকম ঘরে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্তে জন্ম দিল, নিষ্পাপ। হাদিসে কুদসি আছে, ও নিষ্পাপ ঘরে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে 15,000 টাকায় তেলে পড়ে আছে কেন? অটো চালায় না কেন? 5,000, 7,000, 10,000 টাকা বেতনে পড়ে আছে কেন? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে, নাহলে পড়া থাকতো না। ও কিছু বুঝা পড়ে আছে। আপনি যেরকম কিছু বুঝা দৌড়াইতেছেন, ও কিছু বুঝা পড়ে আছে। এত চক্রাঙ্গানি, এত কিছু সয়া পড়ে আছে। নাইলে বাংলাদেশটা নড়তো চড়তো আর পড়তো না, এরকম কোনোদিন হইতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও দেখছিল, মনে আছে না? ভুলে গেছেন? 2013 31st নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15-তে 7.8 যে ভূমিকম্প তুর্কিতে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দিয়া যেতে পারে না। মাটির বিল্ডিং তো বিল্ডিং। কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজোখানা রাত্র 4টার সময় ওঠে। 30,000 হেফজোখানার ওস্তাদরা রাত্র 4টার আগে ওঠে, আল্লাহর কালাম পড়ে আর পড়ায়। আর হক্কানি আলেমরা, আল্লাহওয়ালারা রাত্রে সেজদায় পড়ে এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়, যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না। ভূমিকম্প কম আসে না। ডিসেম্বরও 6.1 আসছিল। বাংলাদেশে 99 জন জানে না ভূমিকম্প আসছে। ওইটাও ঠিক ফজরের জামাত দাঁড়ায় তখন আসছিল। আপনারা তো বইলা বেড়ান এরা ধর্ম ব্যবসা করে। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখে, এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না। হইতে পারে আল্লাহ সইতে নাও পারে। 2 দিনের ব্যবধানে কিন্তু 2টা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে। একটা সিলেটে, একটা টেকনাফে। একটা 4.3 ছিল, একটা 4.1 ছিল। 2টা কিন্তু 2 মাথা। সিলেটও 1 মাথা, টেকনাফও 1 মাথা। হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, খোদারা আসেন আজকে একটু ভাবি। বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে। যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দেই আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, ভাবনা বিকাশ ঘটাবে। ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে, কিন্তু আমি রাস্তা দেখাইয়া দিতেছি। কি ভাববেন? ভাববেন? হ্যাঁ, ওয়াদা? 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন। 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না। কি রাজি? দেখি কে কে। হ্যাঁ, নামান নামান নামান, নামাজ করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শুনেন। আর সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে। যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখায় দেওয়া যেতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন, জলদি পারেন, নিজেকে সংযুক্ত করেন। হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন, নিজেকে আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত করেন। চাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব, এটা তো সত্য, চোখে দেখতেছি। কিন্তু এর পিছনেও আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যেই ঘরে লাশ হয়, কেউ মারা যায়, তা একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাতছাড়া। নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে। বাকিয়াতিল আমাল, সঙ্গে শুধু আমল যাবে। খায়রা ফা খায়রা, ভালো যদি হয় তো সে ভালো পাবে। সাররা ফা সাররা, খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো 2টা হুকুম।
কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন, কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন, যখন যাও তো একটু স্লো কইরা হইলেও একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়া হইলেও কবরবাসীকে দিয়া যায়, কেন এরা বড় অসহায় আছে, বড়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা যাও তো কবরওয়ালারা চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, তোমাদের মতো আমরাও ছিলাম, কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোঁকার একটা ঘর ছিল, ধোঁকা, মরিচিকা ছিল, ধোঁকা ছিল, সম্পর্ক ধোঁকা, সবকিছু ধোঁকা। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আমি তারপরও বলতেছি এই মজমায় কয়জন পাবো, আমি এই মজমায় কয়জন পাবো আমি জানি না, যে ডেলি 2 রাকাত নফল বেশি পড়ে, এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি 2 রাকাত নফল পড়লাম, 1 রাকাত বাবাকে দিয়েন, 1 রাকাত মাকে দিয়েন। এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি না, যে আমি ডেলি অভ্যস্ত শুধু 2 রাকাত নামাজ পড়ি, আর আল্লাহকে বলি 1 রাকাত মা 1 রাকাত বাবাকে দিয়ে দিয়ে। তাইলে কত বড় ধোঁকা, আমরা তো তাদেরই সন্তান, সন্তান হওয়া সত্ত্বেও এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দেয়, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে আমরা চলে আসছি, ছিলাম, চলে আসছি, তোমরা আসো, তোমরাও চলে আসবে, ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে চলে আসছি, সাহায্য করাও যায় না, খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না, এইখানে বিলকুল অপরিচিত, আমারটা আমাকেই ভোগ করতে হতেছে। এই জন্য আসেন, 32 মিনিট ডেলি আল্লাহকে দিব, ভাববো যে আল্লাহর কাছে পজিশন কতটুকু, আর পজিশন নিয়েই যেতে হবে, এটাই সত্য। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি, কেননা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে, একটা দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নিয়ে গেছে। সত্য এরকম। 2020 আর 21 আপনারা মানবেন আর না মানেন, কিন্তু আমার ওলামা মানবে, সারা দুনিয়াকে আল্লাহ শূন্য করে বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। সত্য তো? কি হুজুর ভুল বলতেছি? আপনারা বলেন করুণার বৎসর, আমরা বলি এটা আম্মাতুল হুজান। করুণার বৎসর ছিল না, এটা দুঃখের বৎসর ছিল। বড় বড় আলেমদেরকে উঠায় আল্লাহ নিয়ে গেছেন, যারা দুনিয়ার ভিত্তি ছিল, ভিত্তি। আমরা না, আমাদের কোনো ভ্যালু আল্লাহর কাছে তেমন নাই। আমাদেরকে নিয়ে ফুটবলও খেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্য ওদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বড় বড় আলেমরা চলে গেছে। বাকি কিছু এখনো আছে, তাড়াতাড়ি সংযুক্ত হন, নাহলে একদিন ঘুমের থেকে উঠা দেখবেন এরাও চলে গেছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে খেলবে, এটা সত্য, খেলবে। এটাও কোরআন হাদিসে আছে, তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে কি করবে? খেলবে। আল্লাহ খেলবে, খেলারও একটা শেষ আছে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যতই খেলো, একদিন আমিও খেলবো। আমি অন্য তর্জমা করলাম, ওলামায়ে কেরাম রাগ হয়েন না, অন্য তর্জমা করলাম, তোমরা খেলো আমরাও খেলবো। আসেন, সম্পর্ক জড়বো তো। আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আর ইনশাআল্লাহ যতদিন আমাদের দেশে এই পরিবেশগুলো থাকবে, এরকম দিনী মাহফিল হইতে থাকবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, নামাজি, পর্দা নিশিন, যে একটা পরিবেশ আমাদের দেশে বর্তমানে আছে, এটা যতদিন টিকা থাকবে, আমার বিশ্বাস, আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, যত দুর্যোগের স্লোগানই দেওয়া হোক, আমাদের দেশে কোনো বিপর্যয় আসবে না, ইনশাআল্লাহ আসবে না। লেখা রাখেন দিন তারিখ দিয়ে, হয়তো নাও থাকতে পারি,
কেননা 2-4টা প্রমাণ আমাকে এটাই বলে। 7.8 যখন আসছে বিপর্যয় হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে বিপর্যয় হয় নাই। করোনা নিয়ে সারা দুনিয়া বলছে সবচেয়ে বড় বিপর্যয় বাংলাদেশে হবে, আল্লাহর মেহেরবানিতে হয় নাই। তো সামনেও কোনো বিপর্যয় হবে না যতদিন এই পরিবেশ থাকবে। আমি ওদিন গেছিলাম ময়মনসিংহ, আরে না কিশোরগঞ্জ, বিশেষ একটা প্রোগ্রামে। তো এক ইউনিভার্সিটির ছেলে এসে আমাকে বলতেছে টুপি খুইলা, হুজুর আমার চুলটা দেখেন তো আল্লাহর রসুলের আদর্শ মতো কাটা হয়েছে কিনা। আমার একটা বয়ানে আছে যে জীবনে একবার হইলো আল্লাহর রসুলের আদর্শ মতো চুল কাটো। এই মনোভাব, এই নিয়তে, এই ধারণায় যে যেদিন কিয়ামতের দিন দেখা হবে তো হাত পাইতা বলবে একদিন আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। আমার মনটা ভরে গেছে। ইউনিভার্সিটির ছেলে এসে বলতেছে হুজুর টুপিটা খুললাম, দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো কাটা হইলো কিনা। তো ওই দিন আমি অসুস্থ ছিলাম, ওর কথাটা শুনে সুস্থ হয়ে গেছি। ও বলতেছিল আমিও কিয়ামতের দিন হাত পাতবো যে একদিন হলেও তো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন। এই মজমার ভিতরেও যদি যুবকরা এরকম নিয়ত করত যে আমি জীবনে একবার হলো আল্লাহর রসুলের আদর্শ মতো চুল কাটবো আর কিয়ামতের দিন হাত পাতার আশা রাখবো, হ্যাঁ রাজি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিলকুল 11টা বাজতে চলছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব বা চাওয়ার পর্ব দুনিয়ার কারো কাছে না। আপনার মতো সত্তা, আপনার মতো রব, আপনার মতো আল্লাহ, আপনার মতো রহমান, আপনার মতো রহিম, আপনার মতো মালিক, আপনার মতো কুদ্দুস, আপনার মতো সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখই আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। ফেরেশতা দ্বারা বেষ্টিত মজলিসে, রহমত দ্বারা ঢাকা সামিয়ানায় যেইখানে শান্তি নাজেল হতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে হতেছে, হায় মালিক কাদেরকে নিয়ে হাত তুলছি, প্রত্যেকের পরিচয় আপনি আমার চেয়ে ভালো জানেন। দুনিয়ায় কার কি অবস্থান এটাও জানেন, কার কতটুকু শিক্ষাগত যোগ্যতা তাও জানেন, সাথে সাথে তোলাবাও আছে, ওলামাও আছে। আয় আল্লাহ ঘরের অন্তরালে মাবুনও আছে। আয় আল্লাহ ওই মুহূর্তে হাত তুলছি মনে হয় আপনি প্রথম আকাশে চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি ডাকতেছেন কে চাও কি চাও। মালিক আমরা চাইতেছি, বেশি চাবো না, চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন, ভালোবাসার চাদর দিয়ে যদি এমন ঢাকতে পারেন, 2-1টা চাইলে ফেরত দিবেন, এই ধারণা আমাদের দিলে কোনো দিন আসতে পারে না। আজকে এই আয়োজনকে কবুল, আয়োজনকে আগে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতা বক্তাকে কবুল করেন, যাদের উসিলায় আয়োজন তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ শুধু 1 নম্বর না, শুধু মিরপুর না, শুধু ঢাকা শহর না, আমাদের এই লাল সবুজের পুরা পরিধিটাকে কবুল করেন। এটার উসিলায় পুরা উম্মতে মুসলিমাকে কবুল করেন।
মানুষের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আজকে কবুলিয়াত চাই। আল্লাহ কবুল হইলেই তো আবু বকর সিদ্দিক হয়, কবুল হইলেই তো উমর ফারুক হয়, কবুল হইলেই তো উসমান গনি হয়, কবুল হইলেই তো আলী মুর্তাজা হয়, কবুল হইলেই তো খালেদ সাইফুল্লাহ হয়, কবুল হইলেই তো আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ 10 জন আশারায়ে মুবাশশারা কবুল হইলেই তো সাহাবায়ে কিরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আল্লাহ কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই, কবুলিয়াত চাই। সাথে সাথে আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা। এমন জায়গায় বলে ঘোষণা হয় ইরজিউ মাগফুরান লাকুম, এমন জায়গায় শুনছি ঘোষণা হয় যাও যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যদি ঘোষণা আমাদের পক্ষে না আসলো তাহলে আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। পুরা উম্মতকে আজকে মাফ করা দেয়, পুরা উম্মতকে আজকে মাফ করা দেয়, পুরা উম্মতকে আজকে মাফ করা দেয়, পুরা উম্মতকে মাফ করা দেয়, জিন ইনসানকে মাফ করা দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। পুরা মহল্লা না, পুরা কলোনি না, আয় আল্লাহ হেদায়েতের হাওয়া প্রত্যেক ঘরে ঘরে চালায় দেন। আমাদেরকে আর মসজিদ থেকে দূরে রাখেন না। রমজান আসতেছে, বরকত থেকে বঞ্চিত আর কোনদিন করেন না। আয় আল্লাহ আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আমাদেরকে জটিল রোগে আক্রান্ত করেন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের আক্রান্ত করেন না। কাউকে যদি দিয়া থাকেন মালিক কুদরত দিয়া শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। আল্লাহ আল্লাহ আপনি তো কাদের মতলব, আপনি স্বপ্নে দেখায় দেন যে পয়সাগুলো অমুক জায়গায় দিয়ে আসো, তারপর আল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের পয়সাকে ব্যয় করেন না। আমরা চাই না যারা জটিল রোগে আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন। আল্লাহ সন্তান নাই তো সন্তান দিয়ে কুল ঘোরা দেন। রিজিকের পেরেশানি আল্লাহ আদায়, হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। করজে ডুবে গেছে তো আদায় করার তৌফিক নসিব করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আয় আল্লাহ যে যে ধরনের পেরেশানিতেই থাকো আল্লাহ সবাইকে পেরেশানি মুক্ত করে দেন। সামনে রমজান আসতেছে, আল্লাহ রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আয় আল্লাহ সচ্ছলদের দিলের ভিতরে অসচ্ছলের ভালোবাসা পয়দা করে দেন। এদেরকে অসচ্ছলের দায়িত্ব নেওয়ার তৌফিক এদেরকে দিয়া দেন। আয় আল্লাহ আমার জাতিকে এরকম বানায় দেন। হ্যাঁ আল্লাহ যাদের ঘরে আছে আর যাদের ঘরে নাই এরা যেন দোয়াদেরকে ডাইকা যতটুক আছে অতটুকুই ভাগ করে খায়। আল্লাহ তাইলে বরকত আপনি হয়তো দিতে পারেন, দুনো দলেরই পেট ভরা যাবে, তারপরও থাইকা যাবে। আমাদের ভিতরে সহানুভূতি পয়দা করে দেন। রমজান আসতেছে, সহানুভূতি পয়দা করে দেন। আল্লাহ রমজানের মতো সুযোগকে আমাদেরকে হাতছাড়া করার, আয় আল্লাহ হাতছাড়া যেন না হয়ে যায়। আয় আল্লাহ পুরা পুরা পাওয়ার তৌফিক নসিব করেন। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই কলোনিতে যারা বাস করে এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, শুধু এতটুকুই না, মিরপুরের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে চাইতেছি সবাইকে মাফ করা দেন। মাফ করা দিয়া কবরকে জান্নাতের বাগান বানায়া ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করা দেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, মারা গেলেও মাফ করা দেন। যারা দোয়ার দরখাস্ত করছে করতে পারে নাই, যারা হক রাখে আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. দয়া করে মুসাফা